হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, তো ফেসবুক পেজে আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন। অটোমেটিকলি কিন্তু আপনার ফেসবুকের ফলোয়ারগুলো বাড়ে যাবে। ঠিক আছে, কি বিশ্বাস হচ্ছে না? 100% আমার এই ভিডিওটা দেখার পর আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। আপনারা একটা সেটিংস অন করবেন, ফেসবুকের প্রোফাইলে হোক বা ফেসবুক পেজের হোক, একটা সেটিংস আপনারা অন করবেন। অন করে দিলেই কিন্তু আপনার ফেসবুক পেজটি ভাইরাল হয়ে যাবে এবং তাতে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়তে থাকবে, দিন দিন ফলোয়ার বাড়তে থাকবে। কীভাবে বাড়বে সম্পূর্ণ আমি স্ক্রিনে গিয়ে দেখাবো। তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করবেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও একটু আমার এই ভিডিওটা দেখে একটু উপকৃত হয় এবং তাদের পেজটা তাড়াতাড়ি যাতে রান করাতে পারে এবং দাঁড়া করাতে পারে। কারণ আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে আপডেট আসছে যে 10,000 ফলোয়ারের জায়গায় কিন্তু আমাদের ফেসবুক পেজে 5,000 ফলোয়ার হলেই কিন্তু হয়ে যায় এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইমের জায়গায় কিন্তু এখন 60,000 মিনিট ওয়াচ টাইম হলেই আমাদের ফেসবুক থেকেও টাকা ইনকাম শুরু হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? তা আপনারা শুরু করে দেন। আপনারা কন্টিনিউ শ্রম দিতে থাকুন, কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন, তাহলেই আপনারা একটা সফলতার উচ্চমাত্রায় পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। যে হোক ভিউয়ার্স, আর অনেক বকবক করে ফেলছি, আর বকবক করবো না। এখন আমি সরাসরি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এই ফেসবুকের এই সেটিংসটা অন করবেন আর ফলোয়ার বাড়িয়ে নেবেন। সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আসার পরে আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনারা ওপেন করে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। দেন ওপেন করে দেওয়ার পরে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে যদি যান, দুটার ক্ষেত্রেই কিন্তু আপনারা এই সেটিংসটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো অনেকে বলতে পারেন ভাই এই সেটিংসটা তো আমার আসেনি, তাহলে আমি কি করব? হ্যাঁ, এই সেটিংসটা যদি আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে না আসে, সেক্ষেত্রে ফেসবুক অ্যাপসকে আপডেট করে নেবেন। অনেকে আছে যে ফেসবুক অ্যাপসটি আপডেট দেয়নি, অনেক দিন হয়ে যায়, আইডি ফেসবুক পেজ খুলে রাখছে কিন্তু কখনো সে ফেসবুক অ্যাপসটিকে আপডেট দেয়নি। তার জন্য কিন্তু আপনারা এই সেটিংসটি পাবেন না। তো অবশ্যই আপনারা ফেসবুক অ্যাপসটিকে আপডেট করে নেবেন। তো অনেকে আপডেট করতে জানে না, তো কীভাবে আপডেট করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপডেট করার জন্য আপনারা সোজা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরটি ওপেন করে দেবেন। তো গুগল প্লে স্টোরটি ওপেন করে দেওয়ার পরে উপরে সার্চ বারে সার্চ করবেন ফেসবুক লিখে সার্চ করার পরে দেন আসার পরে আমার এখানে ওপেন লেখা আসছে। আপনার যদি এখানে ওপেন লেখা না আসে, এখানে যদি আপডেট লেখা আসে, তাহলে দ্রুত আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। আর আপনাদের যদি আপডেট বারে করার কোনো প্রয়োজন নেই, আপনারা কি করবেন, একবারে আপডেট করে নেবেন। তার জন্য উপরের দিকে 3 লাইন মেনু আছে, এখানেটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারতেছেন যে এই যে এখানে লেখা আছে এনেবল অটো আপডেট, এই অপশনটাকে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। এখানে টিকমার্কটা যদি আমার এই যেখানে টিকমার্ক দেওয়া নেই, এখন যদি আমি টিকমার্ক দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্রিন টিক চলে আসছে। তার মানে আমার এটা অন করে দেওয়া হলো। এখন থেকে যদি আমার ফেসবুক অ্যাপসটি আপডেট আসে, অটোমেটিকলি আপডেট নিয়ে নেবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন কীভাবে আপডেট করতে হয়। যাই হোক, আমি এখন এটাকে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দেবো। আমার আপডেট করা হয়ে গেছে। যদি আপনাদের হয়ে যায়, আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেবেন। দেন ওপেন করার পরে আপনার পেজে চলে আসবে। পেজ হোক বা প্রোফাইল হোক, উপরের দিকে চলে যাবেন। উপরের দিকে দেখতে পারবেন এখানে একটা লোগো আছে, যে প্রোফাইলের লোগো আছে, এই প্রোফাইলের লোগোর পরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একদম উপরের দিকে পাবেন সেটিংস, এখানে একটা ক্লিক করে দেবেন। এই সেটিংসের পরে ক্লিক করে দেবেন। দেন সেটিংসের পরে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন পেজ সেটিংস। এই পেজ সেটিংসের উপরে একটা ক্লিক করে দেবেন। এই পেজ সেটিংসের উপরে ক্লিক করার পরে প্রাইভেসিতে, এই যেখানে প্রাইভেসি আছে, এই প্রাইভেসির পরে একটা ক্লিক করে দেবেন। দেন প্রাইভেসির পরে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে একটা অপশন পাবেন, অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ অফ। তো এই পেজটা আসলে এটা অন করে দিলে কি হবে, আপনাদের কোনো প্রকারের বুস্ট ছাড়া, আপনার ফেসবুক পেজ বুস্ট ছাড়া, অনেকে আছে বুস্ট করে ভাইরাল করে, কোনো বুস্ট করার কোনো দরকার নেই। এই পেজটা থেকে আপনারা এই সেটিংসটা যদি অন করে দেন, তাহলে আপনার অটোমেটিকলি আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক, অটোমেটিকলি মানুষের কাছে ফেসবুক নিজেই পৌঁছে দেবে। ঠিক আছে, ফেসবুক নিজেই পৌঁছে দেবে এবং সেখান থেকে আপনাদের ফলোয়ার দ্বিগুণ
বাড়তে থাকবে, প্রতিদিন ফলোয়ার আপনাদের বাড়তে থাকবে। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে আপনারা এই সেটিংসটি এখান থেকে অন করে দিন। অন করে দিয়ে তারপরে আপনারা ট্রাই করে দেখুন, 100% কাজ হবে। তারপরে এখান থেকে আমার এই সেটিংসটা এখানে অফ করা আছে, তো আমি এখান থেকে আমি এটাকে অন করে দেবো। বাস হয়ে গেল। এখন আমার এই যে এটা অন করার কারণে অটোমেটিকলি যে আমার ইওর সেটিং হ্যাজ বিন আপডেট, তো অটোমেটিকলি এখন আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটা কিন্তু অন্যান্য ফেসবুক আইডির কাছে বা অন্যান্য ফেসবুক পেজের কাছে আমার এখানে কিন্তু রিকমেন্ড করবে। আমার ফেসবুক পেজটি এখান থেকে তাদেরকে রিকমেন্ড করবে এবং তারা অবশ্যই ফেসবুক পেজে আমার আইডিটা দেখে তারা ফলো করবে। যেমন ফর এক্সাম্পল আমি এটাকে অন করে দিলাম। অন করার পরে আমি যদি এখানে ব্যাগে চলে যাই, যেমন আমি একটা আইডিকে ফলো করব, ঠিক আছে, তানভীর আহমেদ, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে কিন্তু কোনো কিছু ওখানে আসতেছে না, আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু কোনো কিছু নাই। এখন যদি আমি একে ফলো করি, তো ফলো করার পরে আপনারা এই যে দেখতে পারবেন যে নিচের দিকে এই যে এখান থেকে অনেকগুলো আইডি আছে, এই যে ফলো এখানে চলে আসছে, মানে সাজেস্ট ফর ইউ, এখানে মানে এই আইডিগুলোকে কিন্তু আমাকে সাজেস্ট করা হচ্ছে ফলো করার জন্য। তো এভাবে করে যদি ওই সেটিংসটা অন করে দেওয়ার কারণে কিন্তু এই সাজেস্টে আমাদের আইডিটা চলে যাবে। ঠিক আছে, তখন যারা এই ফলো করবে তখন কিন্তু এই তাদের সাজেস্টে আমার এই আইডিটা চলে যাবে। যেমন আমি যদি এদেরকে ফলো করি, এদের একজনকে ফলো করলাম, এখন যদি এই লোকটাকে ধরেন আমি ফলো করেছি, ঠিক আছে, এই যে তাহসান মাহমুদ, তো একে আমি ফলো করছি, ফর এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, একে ফলো করছি। এখন এই লোকটাকে, এই আইডিকে যে ফলো করবে তার সাজেস্টে কিন্তু আমার ফেসবুক পেজটি চলে যাবে। সে কিন্তু সেখান থেকে আমার ফেসবুক পেজটি যারা দেখবে তারা কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো দেবে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু সাজেস্টে চলে যাবে, রিকমেন্ড করবে তাদের আইডিতে, আর আমাদের আইডি তাদের কাছে চলে যাবে এবং তারা ফলো করবে। এভাবে করে কিন্তু আপনার আইডিতে ফলোয়ার দিন দিন বাড়তে থাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।